আজ একাদশীর দিনে আমাদের বাড়িতে একটা পাখি এসেছিল। মানে হচ্ছে দেখো, পাখিটা দেখে মনে হচ্ছিল যে একটু অসুস্থ আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন আমরা একাদশী ছিলাম আর কি কি করেছি। তো দেখো, আমরা কিন্তু যেহেতু আজকে মা, বড় মা, আমি একাদশী আছি, তার জন্য এখানে কিন্তু আমাদের নিজেদের গাছে ডাব পাড়া হয়েছে। আর এইদিকে হচ্ছে বড় মার কিন্তু অলরেডি পুজো করা শেষ, মানে শেষের পথে আমি কিন্তু এসেছি পুজো করতে। তো আমি এখানে পুজো টুজো করব। আর এইদিকে হচ্ছে দেখো, আমার ছাদের গাছে হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল ছিল, সেটাও নিয়ে এসেছিলাম। আর এইদিকে আমি পুজো করতে করতে বড় মা এসে বলতেছিল যে এখানে একটা পাখি এসে পড়েছে, পাখিটাকে মনে হয় বিড়ালে ধরেছিল, তো তার জন্য কিন্তু ওর কিছুটা পশম উঠে গিয়েছিল। আর এইদিকে ধরতে গেলে ও তখন উড়ে ওইখানে গিয়ে বসেছিল। তো তারপরে কিন্তু আমি পুজো টুজো শেষ করে যখন ডাব পাড়া হয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে 12টার পরে, তো এদিকে গুনগুন কিন্তু আজকে স্কুলে যায়নি, তো ওকেও ডাকলাম যে চলো ডাব পাড়া হয়েছে, আমরা দুজনে মিলে একসঙ্গে ডাব খাই। তারপরে আমি হচ্ছে এখানে ডাবটা কাটছিলাম, আর ও দেখো এইমাত্র হচ্ছে ঘুম থেকে উঠেছে, মানে ঠিক 12:30টার সময় ঘুম থেকে উঠেছে। এক প্রকারে ও কিন্তু আমাদের সঙ্গে আজকে একাদশী ছিল, কিন্তু কতক্ষণ থাকতে পারে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে যে ডাবগুলো দেখছো, এগুলো তো দেখতেই পেলে যে এটা কিন্তু আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে সেখান থেকেই কিন্তু পাড়া। তো সকাল থেকে আর কি ভাবছিলাম যে আজকে ডাব পাড়া যায় কিভাবে। তো ভগবানের এমন একটা মানে অশেষ কৃপা, কি করে বলবো তোমাদেরকে, যে একজন চলে এসেছিল আমাদের বাড়িতে ডাবটা পাড়ার জন্য, না হলে কিন্তু আমারই কষ্ট করে মই দিয়ে তারপরেই কিন্তু ডাবটা পাড়া লাগতো। তো সেই ক্ষেত্রে আমি ঘুম থেকে উঠেই দেখি একটা লোক পাওয়া গিয়েছে, তো তাকে দিয়ে আর কি ডাবটা পাড়া হয়েছে। আমিও নিচে থেকে কিন্তু জল খেয়ে এসেছি, এবার কিন্তু দেখো নারকেলটা নিয়ে উপরে এসে খাবো। তো মা তো সকাল থেকে অফিসেই ছিল, তো মাও 1:30টার দিকে আজকে চলে এসেছে। তো দেখো, মা বড় একটা তরমুজ নিয়ে এসেছিল আমাদের জন্য। তো আজকে কিন্তু আমরা শুধুমাত্রই ফলমূল খেয়ে আর কি একাদশীটা করেছি, কোনো প্রকারের সাবু কোনো কিছুই আর কি খাইনি। আর এই যে কাঁচা বাদামও কিন্তু বড়মা ভিজিয়ে রেখেছিল। আর এই দিকে আমরা দুপুরবেলায় সবাই বসে গিয়েছিলাম যে মানে একাদশীর পরে যে ফলমূল খাওয়া হয় সেটা খেতে। মা আর কি ছিল না, তার জন্য কিন্তু আমরা কোনো কিছুই সেইভাবে খাচ্ছিলাম না, যে মা আসুক একবার অফিস থেকে তারপরে সবাই মিলে একসঙ্গে বসে এরকম করে খাবো। আসলে একসঙ্গে সবাই যদি একাদশী থাকা হয় না, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে থাকলে দিনটাও তাড়াতাড়ি চলে যায়, মানে কিভাবে যে কেটে যায় সেটা একেবারেই বোঝাও যায় না। তো আমি কিন্তু গোনাগাথা খুব বেশি একাদশী এখনো থাকিনি, এই বাড়িতে এসে মনে হয় 3টে 4টে একাদশীর মতো থেকেছি। এখন থেকে চিন্তা করেছি যে প্রায় একাদশীগুলো থাকার চেষ্টা করব। তো সবাই মিলে যদি একসঙ্গে এভাবে থাকি তাহলে অবশ্যই পারবো। আর এই দিকে দেখো, আমার বর গিয়েছিল হচ্ছে তোমার খুলনাতে, আর সে আসার সময় তার জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছে। আমরা একদিকে একাদশী থাকছি সবাই, বাড়িতে আর কি কোনো রকম মাছ মাংস কোনো কিছু রান্না করা হয়নি, কিন্তু সে আসার সময় দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছে। মানে গুনগুনও কিন্তু অর্ধেক ছিল, পরবর্তীতে কিন্তু সেও আর কি তোমার বিরিয়ানি খেয়ে একাদশীটা ভেঙে দিয়েছে। তো আজকে তোমরা কে কে একাদশী আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দিও।